ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ঈশ্বরের দাস, আপনাদের সকলের সেবক। আবার একবার আপনাদের সামনে ঈশ্বরের পবিত্র বাক্যের ডালি নিয়ে উপস্থিত হয়েছি, যাতে আপনাদের সঙ্গে সঙ্গে আমিও পরিতৃপ্তি পেতে পারি ঈশ্বরের বাক্যে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা সুস্থ আছেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব যে আমি প্রতিনিয়তই প্রায় আপনাদের কাছে এইসব ভিডিওসগুলো পাঠাই। আর যদি আপনাদের এই ভিডিওসগুলোকে ভালো লাগে, এই ভিডিওসগুলো যদি আপনাদের আত্মিক জীবনকে পরিপক্ক করে থাকে, তাহলে অবশ্যই ঈশ্বরের গৌরবার্থে এবং প্রভুর বাক্যের সুসমাচারের প্রচারার্থে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এটাকে শেয়ার করবেন, অপরের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে অন্য অনেক বিশ্বাসী এই প্রভুর বাক্য শ্রবণ করে যেন ঋদ্ধ হতে পারে, সমৃদ্ধ হতে পারে, তৃপ্ত হতে পারে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আমরা আজকে যে বিষয়টা নিয়ে, বাইবেলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটাকে আমরা বলতে পারি কাল্টিভেট ইনার পিস, বা আমরা কিভাবে আমাদের জীবনে আন্তরিক শান্তি, অন্তর্নিহিত শান্তি আমরা কিভাবে পেতে পারি। এবং সেটা বলার আগে এই পৃথিবীর চারদিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে পৃথিবীতে শান্তির থেকে অশান্তি অনেক বেশি। যেদিকেই আমরা দেখি না কেন, সেদিকেই দেখব যে বর্তমান যুগের, আধুনিক যুগের মানুষ অনেক দিক থেকে অনেক সমৃদ্ধ, তাদের অনেক কিছু আছে, কিন্তু যে জিনিসটা তাদের নেই সেটা হচ্ছে তাদের শান্তি। শান্তির জন্য আজকে প্রত্যেকটা মানুষ মাথা খুঁড়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু খুব কম মানুষের কাছে আছে যার হৃদয়ে প্রকৃত শান্তি আছে। আর যার হৃদয়ে শান্তি আছে তাকে দেখলে বোঝা যায়, কারণ তার জীবনটা একটা অদ্ভুত সুন্দর শান্ত ভাব দিয়ে মোড়া থাকে এবং সে কোনো কিছুর জন্য ভাবিত হয় না, কোনো কিছুর জন্যই সে লালায়িত হয় না। কিন্তু এরকম মানুষ কটাই বা খুঁজে পাওয়া যায়? আমাদের নিজেদের কথা চিন্তা করলে আজকে আমরা নিজেরাও কি আমাদের সংসার, আমাদের কর্ম, আমাদের সমস্ত যে দায় দায়িত্ব আছে সেসব নিয়ে কি আমরা অশান্তিতে ভুগি না? অবশ্যই ভুগি। কিন্তু পবিত্র বাইবেল আমাদেরকে পথ দেখায় যে কিভাবে আমরা সমস্ত অশান্তিকে দূরে সরিয়ে রেখে কিভাবে আমরা আন্তরিক শান্তি, ভেতরের শান্তি যা আমার ভেতর থেকে জেনারেট হবে, সেটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, কিভাবে আমরা সেটাকে প্রাপ্ত হতে পারি। আমরা কয়েকটি পথ দেখি। যেরকম প্রথম দেখি ফিলিপিও তার 4 অধ্যায় তার 7 পদ, এবং পবিত্র বাক্য এখানে প্রভুর বাক্য এই কথা বলে যে পিস কামস ফ্রম গড, শান্তি ঈশ্বরের থেকে আসে। এবং বাক্য কি বলে? ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। অর্থাৎ অন্য কোনো শান্তি, কোনো জাগতিক শান্তি, কোনো পার্থিব শান্তি কিন্তু আমাদের হৃদয়কে পূর্ণ করতে পারে না, বা আমাদের হৃদয়ে আন্তরিক শান্তি দিতে পারে না। কিন্তু একমাত্র যে শান্তি ঈশ্বরে পাওয়া যায়, সেই শান্তি খ্রিস্ট যিশুর নামে আমাদের জীবনে আসে এবং আমাদেরকে এক সত্যিকারের আন্তরিক শান্তি প্রদান করে এবং আমরা শান্তি পাই। তাই পিস কামস ফ্রম গড, ফ্রম নোয়ার এলস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমরা যদি গীত সংহিতা 46 গীতের 1 পদ দেখি, তো দেখব যে সেখানে লেখা আছে, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় এবং বল, এবং তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। তাই মানুষের জীবনে সবচেয়ে বড় অশান্তি কোন সময় আসে না? সংকটকালে। অর্থাৎ যে সময়তে আমাদের জীবনে কোনো সংকট চলছে এবং আমরা দিশা খুঁজে পাচ্ছি না, আমরা খুব অদ্ভুত একটা মানসিক অবস্থার মধ্যে আছি, আমরা যেটাকে বাংলা কথায় বলি অশান্তি, সেটাই তখন অশান্তির সময়। কিন্তু আমরা যদি মনে রাখি যে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়, অর্থাৎ ঈশ্বর আমাদের বল, ঈশ্বর আমাদের আশ্রয়, এবং সংকটকালে ঈশ্বর সবচেয়ে ভালোভাবে আমাদেরকে সাহায্য করেন। তাহলে কি হবে? আমাদের মন থেকে অশান্তি চলে যাবে এবং ঈশ্বরের শান্তি আমাদের হৃদয়ে এসে বাস করবে। তৃতীয়ত যদি আমরা দেখি হিতোপদেশ তার 3 অধ্যায় 5 থেকে 6 পদ, তাহলে হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 6 পদে কি লেখা রয়েছে না, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তাহাতে তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমাদের ম্যাক্সিমাম অশান্তি কখন হয়? বিকজ
লাইফের পথগুলো যখন একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়ে ভীষণ জটিল হয়ে যায়, আমরা একটা গোলক ধাঁধার মধ্যে পড়ি এবং কিছুতেই সেখান থেকে বেরোতে পারি না। চেষ্টা করছি গোলক ধাঁধা থেকে বেরোতে, কিন্তু যত চেষ্টা করছি তত যেন গোলক ধাঁধা আমাকে আরও ঘিরে ধরছে। সেই সময় আমাদের জীবনে অশান্তি সবচেয়ে বেশি থাকে, একদম আন্তরিক শান্তি থাকে না। আর যদি আমরা এই পথটা মনে রাখি যে আমাদের সমস্ত মন প্রাণ দিয়ে আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি, সদাপ্রভুকে বিশ্বাস করি এবং নিজ বিবেচনার উপর নির্ভর না করি, যে কোনো সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য যদি তার উপরে বেশি নির্ভর করি, তাহলে কি হবে না, সমস্ত পথে তাকে স্বীকার করে পথ চললে তিনি তোমার পথ সকল সরল করিবেন। মানে আমাদের জটিলতার আবর্ত থেকে বার করে তিনি আমাদেরকে সরল পথে চালনা করবেন এবং জীবন জটিল হয়ে ওঠার জন্য যে অশান্তি আমাদের জীবনে এসেছিল সেটা চলে গিয়ে আমাদের জীবনে শান্তি আসবে, আন্তরিক শান্তি। আর লাস্ট দেখি 1 থেসলোনিকীয় 5:16, যেখানে প্রভুর বাক্য এই কথা বলে, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্য ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা নয় যে আমরা কোনো রকম জটিলতায় ভুগি, কোনো রকম অশান্তিতে ভুগি, কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি, যে আমরা যেন আন্তরিক শান্তি নিয়ে থাকি, খুব ভালো থাকি, খুব ভালো থাকি। কীরকম ভালো না, অবিরত প্রার্থনা করবে, সর্ববিষয়ে ধন্যবাদ করবে, আর খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা যে তোমরা অবিরত প্রার্থনা করো, খ্রিস্ট যিশুতে ঈশ্বরকে ধন্যবাদ দাও, সর্ববিষয়ে ধন্যবাদ দাও। তার মানে হচ্ছে আমি যদি অবিরত প্রার্থনা করতে শিখি, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে শিখি প্রার্থনায়, এবং সেই সঙ্গে সঙ্গে আমি যদি সর্ববিষয়ে ধন্যবাদ দিতে শিখি, তাহলেই কি হবে, যে বিষয়গুলো আমার মধ্যে অশান্তি সৃষ্টি করে সেই বিষয়গুলো দূরীভূত হয়ে যাবে, এক অপার শান্তি আমার হৃদয়ে মনকে আচ্ছন্ন করবে এবং আমি সত্যিকারের আন্তরিক শান্তি পাবো। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রকৃত আন্তরিক শান্তি দিয়ে পরিতৃপ্ত করুন। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক।